ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 10, সময় 20 মিনিট, বিষয় বাংলা। পরীক্ষার্থীর নাম, এখানে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, নিচে বিদ্যালয়ের নাম অর্থাৎ এখানে তোমরা তোমাদের স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে, তাই অবশ্যই এই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নাও ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ। প্রথমে এক দাগে বলেছে মালগাড়ি কবিতাটির শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, মোট 2 মার্ক, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1-এর অর্ধেক করে। তাহলে দেখে নেওয়া যাক। চাই না আমি তুফান কি মেল ট্রেন, শূন্যস্থানে তুফান বসিয়েছি। মালগাড়ি হই একটি শুধু যদি, তাহলে শূন্যস্থানে মালগাড়ি। ঘটর ঘটর দিন রাত্রির চলি, শূন্যস্থানে দিন রাত্রির। নেই কোতারা যেন ভাটার নদী, শূন্যস্থানে ভাটার। তাহলে প্রথম শূন্যস্থানে তুফান, দ্বিতীয় শূন্যস্থানে মালগাড়ি, তৃতীয় শূন্যস্থানে দিন রাত্রির, চতুর্থ শূন্যস্থানে ভাটার বসিয়ে দিয়েছি। তাহলে কবিতাটি আরেকবার শুনিয়ে দিই। চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রির চলি, নেই কোতারা যেন ভাটার নদী। নেক্সট 2 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 2 দাগের প্রশ্নগুলো তাহলে তোমরা দেখে নাও। একটি বাক্যে উত্তর লেখো, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ, অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম প্রশ্ন 2-এর ক, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরিদাস গল্পে ছাগলছানাটি ভালো ঘাস খাওয়ার লোভে ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। খ দাগের প্রশ্ন, কোথায় সবার একটা করে গাছ ছিল? উত্তর, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে তোমই নামক স্থানে অর্থাৎ স্কুল চত্বরে সবার একটা করে গাছ ছিল। গ দাগের প্রশ্ন, গঙ্গা মাটি দিয়ে কি করা শুরু করলো? উত্তর, গঙ্গা মাটি নিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। নেক্সট ঘ দাগে, পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। উত্তর, পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হলো বিদ্যালয়। এবার এই প্রশ্নপত্রের পরের পাতাটি দেখে নেওয়া যাক। 3 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ। 3-এর কতে আছে মন্ত্র, এর বিশেষণ হবে মন্ত্রণা। খতে আছে বায়ু, এর বিশেষণ হবে বায়বীয়। গতে আছে মাঠ, এর বিশেষণ হবে মেঠো। ঘতে আছে তেজ, এর বিশেষণ হবে তেজস্বী। এবার দেখে নেওয়া যাক 4 দাগের প্রশ্নগুলো। 4 দাগে কি বলেছে? নিচের শব্দগুলির মধ্যে যেটি বেমানান সেটি গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে আছে দেখো, ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর, এখানে কামান হচ্ছে বেমানান। খ দাগে গাছ, ডাল, পাতা, রাস্তা, এখানে রাস্তা বেমানান, কারণ দেখো গাছ, ডাল, পাতা এই 3টি একই সঙ্গে যুক্ত, একই রকম, মানে গাছেই ডাল থাকে, পাতা থাকে, সব কিছু একই, কিন্তু রাস্তা এখানে বেমানান।
গতে আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। আমরা জানি হাতকড়ি, চোর, পুলিশ এই তিনটেই একই সঙ্গে যুক্ত, এখানে আলাদা আলমারি। ঘতে আছে সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে। আমরা জানি সুমো, বক্সিং, ক্যারাটে এরা কিন্তু একই সঙ্গে সম্পর্কিত, ফলে এখানে ব্যাডমিন্টন কিন্তু আলাদা। তাহলে প্রথমটায় উত্তর কামান, দ্বিতীয়টায় রাস্তা, তৃতীয় আলমারি, চতুর্থ ঘ দাগে ব্যাডমিন্টন। 5 দাগের প্রশ্ন দেখে নেব। বাক্য রচনা করো যে কোনো দুটি। এখানে দুটি প্রশ্নের জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। এখানে 3টি বাক্য রচনা করতে, মানে 3টি বাক্য রয়েছে বা 3টি শব্দ রয়েছে, এই 3টি শব্দ দিয়ে 3টে বাক্য রচনা করার জন্য জায়গা দেওয়া হয়েছে, কিন্তু করতে হবে যে কোনো দুটি, এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রথম ক দাগে ছুরি দিয়ে, সবুজ ছুরি দিয়ে সবজি কাটছে। খতে আছে গলি, গলি দিয়ে বাক্য রচনা, লোকটি অলি গলি ঘুরে বেড়াচ্ছে। গতে আছে শিক্ষা, শিক্ষা দিয়ে বাক্য রচনা, চাষি তার ছেলেকে শিক্ষা দিয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।